করবে, অন্যান্য সময়ও করবে। কোরআন তার জন্য কিয়ামতের দিন উকিল হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা মানে আপনি একজন লয়ার নিয়োগ করলেন। কোরআন আপনার জন্য কাল কিয়ামতের দিন রবের সামনে লড়বেন, আল্লাহ তুমি এর মাফ করে দাও, এর মাফ করো, এ আমাকে পড়েছে, আমাকে পড়েছে, আমাকে মেরেছে, আমাকে রাতে তেলাওয়াত করেছে, দিনে তেলাওয়াত করেছে, আমাকে শুনেছে, আল্লাহ তুমি এর মাফ করে দাও। তাহলে প্রথম হলো তওবা করবেন, দ্বিতীয় কোরআন তেলাওয়াত করবেন, পুরাটা করবেন, কোরআন পড়বেন, কোরআন শুনবেন। যদি শুনেন, রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে লয়ার হয়ে রবের দরবারে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি, আল্লাহ তার দরজাতকে পরিবর্তন করে দেবেন, তার সম্মানকে আল্লাহ পরিবর্তন করে দেবেন, তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন রব্বুল আলামিন। আমরা তো কোরআন পড়ি না, কোরআন পড়ি না। কোরআন পড়বেন, যা পারেন তা পড়েন, যা পারেন তা পড়েন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সহজ থেকে পড়েন, যেটা আপনার জন্য সহজ। ইখলাস পারেন, ইখলাস পড়েন। আমরা তো শুধু কুল হুয়াল্লাহ দিই, নজরিয়ালা দিই। সূরা ইখলাস পড়েন, আপনি 2 বার পড়েন, 3 বার পড়েন, 4 বার পড়েন, 5 বার পড়েন, 10 বার, 100 বার, 200 বার, 500 বার পড়েন, কোনো অসুবিধা আছে? যেটা আপনার কাছে ফুজি হলো, এটা আপনি বেশি পাবেন, যেটা আছে সেটা পড়বেন। তবে পড়ার চেষ্টা, শিখার চেষ্টা অব্যাহত রাখবেন। আপনি জমিন বুঝেন না, কতজনের কাছে যান, কত আমিনের কাছে যান, কত মুক্তারের কাছে, উকিলের কাছে যান, যান কি না? কিন্তু কোরআন বুঝেন না, কারো কাছেই তো যান না। এ কারণে যাবেন। যে ব্যক্তি কোরআন বেশি বেশি পড়বে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি, ওই ঘরে রব্বুল আলামিন রহমত নাজিল করবেন, ওই ঘরে রব্বুল আলামিন সাকিনা নাজিল করবেন, যে ঘরে কোরআন তেলাওয়াত বেশি। আমরা তো টেলিভিশন চালাই বেশি, কোরআন শরীফ তো নাই ঘরে। কোরআন শরীফ আপনি এক কানে ধরে যে তালাশ করেন ঘরে ঘরে, এখন আর ঘরে কোরআন নাই। 2-1টা যা ছিল ওটা মসজিদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে, ঠিক কিনা? এটা পড়েন না কেন? এখন মোবাইলে পড়ে, কোনায় পড়ে? কারণ মোবাইলের হুজুর, বড় বড় মোবাইলের হুজুর, মোবাইলে এখন কোরআনও পড়ে। মোবাইলে কি পড়ে? কিন্তু মোবাইলে কোরআন পড়া আর মাসহাব ধরে কোরআন পড়ার মধ্যে রাতে দিন ডিফারেন্স আছে না নাই? জোরে কোন আসেনি? আছে। যেই অ্যাপসে যাই হলেন না, দড়ম করি উলঙ্গ ছবি একটা আই গেছে, আমরা কোরআন পড়ে নারি, হাসে দি আয় খাড়াই গেছে, এরম মনে হয় আমনগ মোবাইলে হয় না, হয়নি? এ কারণে কোরআন মাসহাব ধরে, কোরআনের যেই কোরআনুল কারীমের যেই সাফা আছে, ওই সাফা কোরআন ধরে ধরে পড়ার চেষ্টা করবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। যে ব্যক্তি কোরআন বেশি বেশি পড়বে, বেশি বেশি শুনবে, বেশি বেশি আমল করবে, রাফাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়ায় যেমন তার মর্যাদা বাড়াবেন, আখিরাতেও ওই ব্যক্তির আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবেন। ওরে সাওনা মাতাও না তো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। তাহলে প্রথম তওবা, অনেকগুলো পয়েন্ট ছিল, সেখান থেকে 2-3টা পয়েন্ট আমি আলোচনা করব। প্রথম হলো তওবা। চিরতরে আপনার যত পাপ আছে, এই পাপগুলো থেকে নিজেকে গুটিয়ে নেবেন, আর করবেন না বলে স্বীকৃতি দেবেন, ফিরে আসবেন। আর দ্বিতীয় হলো কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের হালাকায় বসবেন, তাফসিরে বসবেন এবং তারাবিতে বসবেন, তারাবি পড়বেন। হাঁটু চলে না, হাঁটু উঠে না, তাহলে বসে বসে পড়বেন। সেটাও পারছেন না, তাহলে হুজুর পড়ছে, আপনি বসে বসে শুনবেন। কোরআন শুনলেও সওয়াব, পড়লেও আছে না নাই? জোরে কোন আছে না নাই? বুড়িয়ার একখানা মেজাজ রে ঠান্ডা করবেন। কিছু লোক বই থাকবো মসজিদ, এই তুমি বই চুকিল্লাই নজ হও না, বারোই যাও, বারো কি দাও বই কিনে আনে, নজ হচ্ছে বেটা বই কিনলেই। আচ্ছা, পৃথিবীতে এমন একটা জায়গার নাম বলেন যেখানে বসে থাকলেও সওয়াব, ওই জায়গার নাম কি? জোরে জোরে, ওই জায়গার নাম কি? তাহলে যেখানে তারাবি চলছে,
পিছনে আপনি বসে বসে কোরআন শুনছেন, সওয়াব আছে না নাই? আছে নি? তাহলে আঙ্গ বুড়িয়া গো মেজাজটার একটু ঠান্ডা করার দরকার আছে নি? জিয়ারা বই বই কোরআন হুনে হুনক না, অসুবিধা কি? ন ঝড়ে না কোরআন তো হুনে, দৌড়াই দিলে যাই টেলিভিশনও বইব। কথা ঠিক আছে কিনা? এ কারণে বুড়িয়ার একটু মেজাজটা ঠান্ডা রাখবেন। এ কারণে কোরআনকে আমরা ভালোবাসবো, কোরআনের সাথে থাকবো। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 3 নাম্বার হলো সিয়াম সাধনার মধ্যে আপনি আগে সিয়াম সাধনা আসার আগে আগে নিজের চোখের সাধনা করবেন, চোখকে হেফাজত করবেন। হিফজুন নজর, আপনার নজরকে হেফাজত করবেন। কি করবেন?